এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকে পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করবো? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবে? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াদার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে সোশ্যাল মিডিয়ার রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু নাটকের ডায়লগ দেখাবো, যেসব ডায়লগ দেখিয়ে বর্তমান জেনারেশনের পোলাপানরা ভাব দেখায়। মানুষ ছোট থেকে বড় হয় মামা। আপনার কথা চিন্তা করেন, আপনি কি আছিলেন আগে? 10 নম্বর পাশের হেল্পার আছিলেন, এখন হচ্ছেন কমিশনার। আমি আপনাদের এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আজকের ভিডিওটি দেখলে আপনারা বিনোদন পাবেন। তাই আপনাকে বলবো, বিনোদন পেতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাত্রী হেয়ার কাট সেলুন। তাহলে চলুন শুরু করি। আমাদের ভিডিওর শুরুতে জনপ্রিয় মোশাররফ করিম ভাইয়ের নাটকের কিছু অ্যাটিটিউড ভাইরাল ডায়লগ। আম্মা, যুদ্ধের পোশাক পরে যদি বাইরে হই তাহলে তো প্রতিপক্ষ বুঝে যাবো যে যুদ্ধ করানোর লেগে মাঠে নামছি, তাহলে প্রতিপক্ষ সতর্ক হয়ে যাব না। সো তারপর জনপ্রিয় টিকটকার ও ইউটিউবার ওমর অন ফায়ার, যাকে আমরা ব্যান্ড হিসেবেই চিনি, তার কিছু অ্যাটিটিউড ভাইরাল ডায়লগ দেখাবো। কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবি গুরু, আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো, প্রাক্তনকে কিন্তু আমি কখনো ক্ষমা করবো না। তোর প্রাক্তরা নারীর খালি ঘর। বাউ, একটা চিন্তা আমার মাথায় ঘুরতেছে। সেলুনের ব্যবসা তো টিকটকাররাও করে, বউ ব্যবসায়ীরাও করে। আপনি এই দুইটার মাঝখানে টিকটকার ওয়ার্ডাই বাইছে নিলেন কেন? আমি যত নিচেই নামি, ও ব্যবসা করে খামু, এত নিচে নামতে পারবো না। যেহেতু আমি পুরুষ, যতদিন আছে জান ততদিন আমি ধরে রাখবো মান সম্মান। বাউ, আপনি সুর হইলেও ইমানদার আছেন। তো ভিডিওতে দেখানো কোন ডায়লগটি আপনাদের ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। দ্বিতীয়বার দেখতে চাইলে কমেন্টে দ্বিতীয়বার লিখে যাবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া, দুনিয়াটা কিন্তু গোল, এটাই বাস্তব। আই লাভ ইউ।